নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। 27শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে গোচরগত অবস্থান এই সপ্তাহে কীরকম থাকবে। গত সপ্তাহে আমি আপনাদেরকে যা যা প্ল্যানেটারি পজিশন উল্লেখ করেছিলাম প্রায় একই রকম থাকছে। চন্দ্র মীন রাশি রেবতী নক্ষত্র থেকে শুরু করে কর্কট রাশি পুষ্যা নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে গমন করছে। আমি আপনাদেরকে প্রত্যেকটি রাশির সম্পর্কে যেরকমভাবে খারাপ ভালো সবটাই উল্লেখ করে দেবো, সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না, মাঝে মধ্যে টেনশন হতেও দেখা যাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো, তবে আপনাদের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আশানুরূপ ফললাভ হবে। আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে দূরে কোথাও ভ্রমণের জন্য যেতে চান বা পরিকল্পনা করছেন, তারা অবশ্যই এই সময় সুবিধা ভোগ করতে পারবেন। অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা মিলবে। নতুন কাজকর্মের চিন্তাভাবনা যদি আপনাদের থেকে থাকে, সেই বিষয়ে আপনারা অতটা সুবিধা পাবেন না এই সপ্তাহে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনারা বাসস্থান পরিবর্তন করতে চাইলে সুবিধা পাবেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যে একটু মানসিক চঞ্চলতা ভোগ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। হঠাৎ চোট আঘাত পাওয়ার মতন আশঙ্কা রয়েছে। আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে অর্থনৈতিক দিক থেকে কিছু বিনিয়োগ করবেন, তার জন্য সুবিধার সময়। সততা বজায় রেখে আপনারা সম্পর্কের দৃঢ়তাও বজায় রাখতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং আপনারা যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন তারাও সুবিধা পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকেও সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে। আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকেও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মগত জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে। শারীরিক দিক থেকে আপনারা যারা কিডনি রিলেটেড সমস্যা বা স্কিনের কোনো সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনারা একে অপরের ভালোবাসা ধরে রাখতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হওয়ার সংযোগ রয়েছে। আপনারা এই সময়টায় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারাও বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে আলোচনাপূর্বক নেয়ার চেষ্টা করুন। বন্ধুদের সাথেও আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমানজির মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে। আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা কখনো কখনো জানা জিনিস হঠাৎ ভুলে যাওয়া বা সিলি মিস্টেক এগুলো হতে পারে দেখবেন। আর শারীরিক দিক থেকে আপনাদের সময়টি মোটের উপর ঠিকঠাক। হঠাৎ চোট আঘাত লাগতে পারে বা আপনারা যারা গৃহিণীরা রয়েছেন টুকটাক হয়তো কেটে গেল, এরকম পরিস্থিতি ভোগ করতে পারেন। মামলা মোকদ্দমার দিক থেকে সময়টি খুব একটা ভালো না। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে সুবিধার জন্য এই সপ্তাহে
কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। এবং নীল রং বেশি ব্যবহার করুন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। এই সময়টায় আপনাদেরকে খুব বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে। স্পষ্ট কথা অন্যকে মানসিক আঘাত দিতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি আপনাদেরকে অনেকখানি সুবিধার জায়গা এনে দেবে। আপনারা যারা কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সময়টা একদমই ভালো নয়। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা আপনারা যাওয়ার চেষ্টা করছেন বা অলরেডি আপনারা রয়েছেন, তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টি ভালো না। বিদ্যার্থীদের ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনার যদি মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের শারীরিক দিক থেকে মাঝে মধ্যে কিছু অসুবিধা ভোগ করতে হবে। আপনারা ব্যথাজনিত সমস্যা এবং পেটের সমস্যায় কিছু কষ্ট পেতে পারেন। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে কিছু কিছু বাধা বিপত্তি আপনাদেরকে ভোগ করতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে জানার ইচ্ছা এবং শেখার আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারা যারা এই সময়টায় নতুন কিছু করার প্ল্যান করছেন তারা একটু ধৈর্য রেখে আলোচনাপূর্বক কাজকর্মে হস্তক্ষেপ করবেন। সেই বিষয়ে আপনারা যদি গুরুজন স্থানীয় ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করেন তাতেও আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গরুর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে সুবিধা প্রাপ্ত হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। আপনারা যদি ভ্রমণের কিছু পরিকল্পনাও করতে চান এই সময়ে তাতেও সুবিধা পাবেন। আপনাদের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যথাজনিত সমস্যায় কষ্ট, দাঁত নিয়ে ভোগান্তি এবং নার্ভের কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনারা এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্যও ঘটতে দেখবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। তবে কোনো কারণে হঠাৎ করে আপনার মেন্টর বা আপনার গুরুর কাছ থেকে বকাঝকা শুনতে পারেন। আপনাদের এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব বুঝে সুঝে করতে হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সাময়িক কিছু বাধা বিপত্তি ভোগ হতে দেখা যাবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখবেন। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা আপনারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন বা যাদের আপনাদের স্কিনের প্রবলেম হয়ে থাকে তারা বিশেষ সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। আপনাদের এই সপ্তাহে টাকা সঞ্চয় হবে কম। আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদেরকে সম্মান করার চেষ্টা করুন, তাতে আপনাদের অনেক বিপত্তি কেটে যেতে দেখবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা লক্ষ্মীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। ধনু রাশি নিয়ে আলোচনা চলে আসি। ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক জীবনকে কেন্দ্র করে কিছু ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। শারীরিক বিষয়েও আপনারা বিশেষভাবে, যেহেতু মঙ্গল অষ্টমে অবস্থান করছে, চোট আঘাত পেতে পারেন, সাবধানতা অবলম্বন করবেন। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে নিজেদের মনের কথা চট করে কাউকে শেয়ার করতে যাবেন না।
আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা কর্মগত জীবনের দিক থেকে এই সময়টায় অনেকখানি সুবিধা প্রাপ্ত হতে দেখবেন, তবে শত্রুতা ভোগ করতে হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, এবং সাদা রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সময়। আপনারা অনেক বিপত্তিকে কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের পারিবারিক জীবনের দিক থেকেও কিছু সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো। আপনাদের রাগ এবং জেদ কম করবার চেষ্টা করতে হবে। এই সময়ে আপনারা কিছু ভালো যোগাযোগও আসতে দেখবেন। আপনারা যারা আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ হতে দেখা যাবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, এবং আকাশী রং বেশি ব্যবহার করুন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে টেনশন কাজ করবে। কিছু কিছু সম্পর্কের দৃঢ়তা হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, হার্টের কোনো সমস্যা, নার্ভের কোনো প্রবলেম বা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয়। খেলাধুলার সাথে আপনারা যারা জড়িত রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন। আইন এবং প্রশাসনিক দপ্তরের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও সুবিধা পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বটুক ভৈরব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, এবং সাদা রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি পেলেও অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা আত্মবিশ্বাস হঠাৎ করে কম হয়ে যেতে দেখবেন। আপনাদের মনের কথা লিখে ফেলার চেষ্টা করুন, তাতে আপনারা এই সপ্তাহে অনেক ভালো সুবিধা ভোগ করবেন। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো না। পারিবারিক কিছু অশান্তি ভাই বা বোনকে কেন্দ্র করে হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। আপনাদের কর্মগত জীবনের দিক থেকে অনেকখানি মনের ইচ্ছাগুলোকে পূরণ হতে দেখবেন। আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে বিশেষ সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত গ্রহের পরিবর্তনের দিকগুলোকে শনাক্ত করে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী গ্রহ প্রতিকার করবার চেষ্টা করবেন। আপনারা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান, অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং নাম্বারে কল করে নেবেন। আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর ফলো করতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।